এইবার দেখেন আপনার শরীরের দিকে যখন মানুষ নজর করব, ভালো করে তাকাইব, আপনার প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তুলিয়া নেয়, নাই না নাই বাবা? একজন মানুষ যখন রাস্তা দিয়ে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে বলে মানুষটা কালো হইতে পারে, কিন্তু কত সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা। এই ব্যক্তি জীবনে কোনোদিন মানুষের সঙ্গে গরম কথা বলে নাই। কিছুগুলা মানুষ আছে দেখেন যে বুড়া বাবা মেরে গেছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেরা বলে বুড়াটা মরছে, ভালোই হয়েছে, কয় না নাই বাবা? এরকম কথা মুখে যখন গরম গরম কথা বলবো, আবার বলছো এই ব্যক্তি দুনিয়ায় তিনি চলে গেছে, দিলটা ঠান্ডা হয়ে গেল। কিন্তু বাবা শুনিয়া রাখো, তুমি যখন দুনিয়ায় তিনি চলে যাবা, তোমার সম্পর্কে যদি তোমার ভালো কথা যদি আলোচনা মানুষে করে থাকে, একবার যদি তোমার ভালো প্রশংসা মানুষের সম্মুখে তুলে দিতে পারে, আমার আল্লাহ একবারের জড়িয়ে তো ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার বাবাজি ভালো 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 যখন এই জলসার ভিতরে বসেছেন, একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরবো, শুনবেন কি ইনশাআল্লাহ? কি জন্য আপনাদেরকে এই হাদিসটা আমার মনের মধ্যে জাগ্রত হয়ে গেল? কারণ বাবা ও যুবক ভাই, তোমাদের সম্পর্কে আমি কথা বলছি বাবা, শুনে রাখো। আজকে যে আপনারা এই মাদ্রাসার জলসায় বসেছেন, আপনাদের জন্য আল্লাহ কি উপহার দিল সেই সম্পর্কে আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি। বাবা গো, যখন আপনারা এই মজমার ভিতরে বসেছেন, বসার পরে যখন একদিন আপনি সমস্যায় পড়ে যাবেন, আপনার ছেলের বেমার, আপনার পেরেশানির মধ্যে, আপনার গ্রামের মধ্যে যখন দেখবেন যে একটা সমস্যা দাঁড়ায় গেল বাবাজি, এই যে সমস্যা আপনাদের এই কুড়ুকাটির ঘটনা যখন ফেসবুকের ভেতরে দেখছি রে বাবা, যে কলিজায় মারেটা, ও বাবা সারা আসামের ভিতরে এত বড় ঘটনা আমি আর জীবনে আমি কোনোদিন দেখি নাই রে বাবা। এইবার দেখেন যে ফেসবুকের ভিতরে দেখে রেখে আমরা মসজিদের মধ্যে দোয়া করেছি, আমার মাদ্রাসার মধ্যে দোয়া হয়েছে, সারা আসাম কেন সারা ওয়ার্ল্ডের ভিতরে আপনাদের জন্য দোয়া হয়েছে। কিন্তু আপনারা যদি সে রাস্তার ভিতরে না যান, আল্লাহর দরবারে একটাও দোয়া কবুল হবে না। হাসান মিসা বাবাজি, এক নম্বর বাবা তোমরা ভালো করে শুনিয়া রাখো রে বাবা। এবার দেখেন এই দেশকে ধর্মীয় জলসার ভিতরে যখন বসিয়েছেন, বসার পর যখন সমস্যায় পড়ে যাবেন, আল্লাহর নবী বলে দিয়েছেন বুখারীর হাদিস, আলা সালাসাতুন ফিল গর, তিনজন যুবক যখন বনী ইসরাইলের জামানার ভিতরে বাবাজি লক্ষ্য করে দেখেন, যখন একটা ময়দানের ভিতরে যায়, এই যে চেপাদার থেকে যখন আসা শুরু করে দিলাম, বিশাল বড় একটা ময়দান না বাবাজি, আমাদের ভয় লেগে গেছে, কোথায় যাই একটা বাড়ি ঘর দেখি না। এইবার বাবাজি তিনজন যুবক যখন এরকম ময়দান দিয়ে হেঁটে হেঁটে যখন যাওয়া শুরু করে দিয়েছে, একজন যুবক আকাশের দিকে তাকায় দেখেন যে আকাশের ভিতরে কালো মেঘ হয়ে গেল, একটু পরে দেখেন যে কালো মেঘের তিনি বড় হয়ে গেল, মেঘটা হইতে 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 দেখেন এদিকেও বাড়ি নাই, ওদিকেও বাড়ি নাই, সম্মুখেও বাড়ি নাই, কোথায় বাড়ি নাই। তিনজন যুবক নজর করে দেখে রে, এবার ঘূর্ণিমায় আরম্ভ হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এবার তিনজন যুবকের ভয় এসে গেল, হায় আল্লাহ আমরা কোথায় যাই কোথায় যাই। একটা যুবক হঠাৎ করে বলতেছেন, দেখো সম্মুখে একটা কালো পাহাড় দেখা যায়। এবার ওই কালো পাহাড়ের দিকে যখন দৌড়ে দৌড়ে যাইতে যাইতে দেখেন যে ঘূর্ণিমার যে বাতাস ঘুরানি পায় যখন পুরা নিতে চায়, এইবার দেখেন যে কোনো একটা জায়গা নাই যে বাতাস না নাগা বাকি আছে। এইবার নজর করে দেখেন যে ওই জায়গার ভিতরে পাহাড়ের নিচে একটা গাত্তা দেখা যায়, একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে বসলে নিশ্চয়ই বাতাস কম লাগবে, নিশ্চয়ই আল্লাহ আমাকে বাঁচাইবে। তিনজন যুবক মনে মনে বুদ্ধি করে গাতার মধ্যে নামলেন, নামার সঙ্গে সঙ্গে দেখেন বাতাস হাওয়া যখন পায় না, এইবার বাবা আল্লাহর কুদরতি দেখেন, পাহাড়া মাটির একটা আকলাক আছে, একটা চরিত্র আছে, যখন বৃষ্টির পানি পায় সেই মাটিটা নরম হয়, হয় না বাবাজি? যখন দেখবেন যে রোদ উঠে যায়, ওই মাটিটা কিরকম শক্ত হয়ে যায়, বৃষ্টির পানি পায় পাহাড়ের মাটি যখন নরম হয়েছে, বিশাল বড় একটা পাথর ছিল উপরের মধ্যে। এবার দেখেন পাথরটা ঘুরে 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 আসতে 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 এবার ওই গাত্তার মুখটা বুঝিয়া যায়। তিনটা যুবক যখন গাত্তার মধ্যে পড়ে গেল, কোনো অক্সিজেন কোনো হাওয়া পায় না, তিনটা যুবক জোর জোর করে চোখের পানি ছেড়ে দিল, হায় আল্লাহ মানুষ তো অক্সিজেন ছাড়া বাতাস ছাড়া 30 মিনিট পর্যন্ত জিন্দা থাকতে পারে, আমরা তিনজন যুবক কি সমস্যার ভিতরে আল্লাহ ফেলে দিলা। জীবনে মনে হয় ছেলের চেহারা দেখতে পারবো না, মাকে দেখতে পারবো না, বাবাকে দেখতে পারবো না। হঠাৎ করে একটা কথা একটা যুবকের মনে পড়েছে, ও ভাই
নাই ভাই, আমরা যখন একটা হাদিস শুনছিলাম, আল্লাহর নবী নিজেই বলে দিয়েছিল যে মানুষটা সমস্যার ভিতরে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, জীবনে একটা ভালো কাজ কোনোদিন কেউ যদি করে থাকে, ওই ভালো কথা মনে করে করে যদি আল্লাহর কাছে হাত তুলে দিতে পারে, আমার আল্লাহ জীবনে একটা ভালো কাজের জরিয়তে আল্লাহ তার সমস্যার সমাধান করে দেয়। ঠিক করে বলেন সুবহানাল্লাহ। নাকি সামনে পারা দেন বাবাজি, ভালো করে শুনে রাখেন। এবার দেখেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, হঠাৎ করে একটা ভালো কাজ করছি। কি কাজ? আল্লাহ আমার মা নাই, ঘরের ভিতরে কিন্তু বাবা ছিল, ওই বাবা থাকা অবস্থায় কিন্তু বাবাকে এমন একটা খেদমত করে দিয়েছিলাম, জীবনে ভালো খেদমত করতে পারিনি, একটা আমল করেছি। মা নাই কিন্তু বাবাকে এমন একটা খেদমত করেছিলাম, ঘরের ভিতরে একটা ছাগল ছিল, সে ছাগল আধা কেজি করে দুধ হয়েছে, ওই দুধটা আমার বুড়া বাবার মুখের ভিতরে না খাওয়ান পর্যন্ত আমি ছেলে জীবনে ওই একটা দিন মুখের ভিতরে দুধ লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। একদিন আমি নজর করে দেখি রে, আমার বাবার প্রচন্ড জ্বর উঠে গেল। আমার বাবার শিকারে যখন আমি বসে পড়লাম, বাবা 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 কোনো কথা বলে না। এইবার বাবা বললাম, কিন্তু বাবা কোনো কথা বলে না। নজর করে দেখলাম বাবা ঘুমাইয়া গেছে। বাবার শিকারের মধ্যে যখন আমি জল নিয়ে দুধ নিয়ে দাঁড়ায় গেলাম, বাবা রাত্রি 12টার সময় চোখন পায়ে দেখেন যা আমি থর 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 বলে কাঁপা শুরু করে দিচ্ছি, দুধটা আমার হাতের মধ্যে। আল্লাহ গো, আমার বাবা যে এত খুশি হয়ে গিয়েছিল গা, আল্লাহ এই কাজটা যদি ভালো করে দেখে নিশ্চয় আমরা যে সমস্যায় পড়েছি, আল্লাহ তুমি আমাকে সমস্যায় থেকে সমাধান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখেন পাথরের একটু গুহাটা যখন গুছিয়ে গেল, একটু অক্সিজেন ঢোকা শুরু করে দিল। ঠিক খেলা বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, হঠাৎ করে একটা ভালো কাজ করেছিলাম। কি কাজ? আল্লাহ গো, যৌবনকালে তোমার ভয় হঠাৎ করে একদিন আমার এসেছিল। আজকে যেরকম জলসায় বসেছেন, যারা দাঁড়ায় আছেন, আপনাদের মনে চাই নাই যে জলসাইতে যখন হুজুরের কথা শুনে ভালো লাগছে দাঁড়ায় গেছেন, এটাও আপনাদের জন্য আপনি নাজাতের জরিয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার একটা চাচাতো বোন ছিল, বিশ্ব সুন্দরী মেয়ে। ওই মেয়ের সঙ্গে আমি প্রেম করার জন্য পাগল হয়ে গেলাম, আশিক হয়ে গেলাম। আমার চাচাতো বোনকে বারবার বলে, বোনকে তোকে আমি ভালোবাসি, আই লাভ ইউ বলে ডাকি, কিন্তু আমার বোন আমাকে পাত্তা দেয় না। এরকম আপনাদের এলাকা আছে না নাই? যুবকেরা মেয়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মেয়েরা তার সঙ্গে কথা বলে না। এইবার তিনালিতে কালপাটের মধ্যে দাঁড়ায় থাকে। মেয়েটা যখন স্কুলের সময় হয়ে যাবে, একটা কথা যদি আমার সঙ্গে বলে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। এরকম যুবক আছে না নাই বাবা? এবার আল্লাহ আমার চাচাতো বোনের সঙ্গে যে এরকম কথা বললাম, আমার চাচাতো বোন কোনো আমার কথার উত্তর দেয় না। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন যখন হয়ে গেল, আমি চাচাতো বোনের বাড়ির সম্মুখে, গেটের সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় বলছি, বোন রে, তুই যদি আমাকে স্বামী দিলে গ্রহণ না করস, আমাকে আই লাভ ইউ না বলস, তুই যদি আমাকে ভালোবাসা না দেখ, আমি এই জীবন আর আমি রাখতে চাই না। এইবার দেখেন আমার চাচাতো বোনটার সহ্য করতে পারলো না। আমার চাচাতো বোন আমাকে একটা শর্ত দিল। কি শর্ত? তোকে আমি আই লাভ ইউ বলতে পারি, তোর সঙ্গে প্রেম করতে পারি, ভালোবাসা করতে পারি, কিন্তু একটা শর্ত, তুই যদি আমার হাতের মধ্যে 100 স্বর্ণ মুদ্রা হাতে তুলে দিতে পারো, তোকে আমি আই লাভ ইউ বলে তোকে আমি গ্রহণ করে নিব। বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবা বাবা, এবার ওই ছেলেটা দেখেন কিরকম মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। একজন ছেলে মেয়ের প্রেমিকে বইয়া দেখেন গ্রাম হারায়া যায়, মাকে হারায়া যায়, বাবাকে হারায়া যায়, গুয়াহাটি সিটির মধ্যে কাজের জন্য যায় না নাই বাবাজি? একটা মেয়ের জন্য সরাসরি জীবন দেওয়ার জন্য আমার যুবক ভাইয়েরা পাগল হয়ে যায়। বাবা ওই ছেলেটা যখন ওই মেয়ের কথা শুনলেন, শুনে শুনে লাহে লাহে চলে গেলেন বোম্বাই সিটির মধ্যে, কিংবা দেখেন বাবা যে আপনাদের তেজপুর সিটির মধ্যে চলে গেল। যায়া যায়া 1 বছর না, 2 বছর না, 3 বছর না রে বাবা, 7টা বছর পরে যখন দেখতে 100 স্বর্ণ মুদ্রার টাকা মনে হয় নিশ্চয় আমার হাতের মধ্যে হয়ে গেল। এবার দূরে দূরে যখন সোনারুর মধ্যে চলে, সোনারুর বাসায় চলে গেল। ওই সোনারুর বাসায় গিয়ে যখন সমস্ত সোনা যখন কিনলেন, কেনার পরে যখন ওই বোনের বাড়িতে চলে গেলেন, এইবার বোন রে, বোন
বোনকে যখন ডাক দিলেন, এইবার বোনটা যখন দাঁড়ায় গেল, বলছে কাকা কই, চাচি কই, বলছে বাড়িতে নাই। কোথায় গিয়েছে? বলছে যে আমার মামার বাড়িতে চলে গিয়েছে। যখন শুনলো যে ওই বাড়িতে কোনো লোক নাই, এইবার বোনের হাতের মধ্যে টাকা দিয়ে এবার বাম হাতটা ধরে ধরে রুমের ভিতরে আমি নিয়ে গেলাম। যখন রুমের ভিতরে নিয়ে গেলাম, মানুষ তো বাড়ির ভিতরে নাই। এইবার দেখেন আমার যৌবন মিটানোর জন্য এইবার বাবাজি যখন কাপড় খোলা শুরু করে দিলাম আর বললাম যে তোমাকে আমি জিনা করতে চাই, তোমার সঙ্গে যৌবনটা মিটাইতে চাই। ওই বোনটাকে যখন তলে শুইতে বললাম, এইবার বাবা বাবা আমার ওই বোনটা বলছিলেন, ও গো ভাই ভাই তুমি আমাকে কোনো টাচ করিও না রে ভাই, তুমি যদি আমাকে টাচ করো রে ভাই, তুমি কি জানো না আমার আল্লাহ অন্ধকার রাত্রের ভিতরে আমার আল্লাহ দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। 70 হাত পানির নিচে কি হয়েছে কিন্তু আল্লাহ দেখতে পায়। আজকে ঘরের ভিতরে আমার সঙ্গে তুমি জিনা করো, আমার সঙ্গে মিলন করো, আমার আল্লাহ কিন্তু দেখতে পাবে। তুমি কি করো? তুমি আমাকে যখন বিবাহ করবা তারপরে যা ইচ্ছা তাই কিছু করতে পারো। এবার ওই সময় আল্লাহ তোমার তাকওয়া, তোমার ভয় যখন আমার কলবের ভিতরে এসে গেল, আল্লাহ গো ওই ভয়টা আসার সঙ্গে সঙ্গে কাপড়টা হাতের মধ্যে নিয়ে ঘরের আমি বাহির হয়ে চলে গেলাম। আল্লাহ গো যদি ভালো কাজ করে থাকে গো আল্লাহ, এই যে গাত্তার ভিতরে যে সমস্যায় পড়েছে আল্লাহ তুমি সমস্যায় দিনে তুমি সমাধান করো। এইবার দেখেন গাত্তার একবার চলে গেছে, পাথর আরো একবার আল্লাহ সরাইয়া নিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের দুঃখিত ভাই, তোমাদের কানের মধ্যে আমি শোনাইয়া দিয়েছি, একটা পাথর যদি জীবনে একটা ভালো কাজের কথা মনে করে আল্লাহর কাছে হাত তুললে যদি আমার আল্লাহ সমাধান করতে পারে, এত বড় বড় সমস্যা যে আপনাদের সম্মুখে দাঁড়াইছে আপনারা কি জানেন না? শুধুমাত্র আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে মহব্বতের সাথে যদি আপনারা মনোযোগে আল্লাহর প্রতি বিশ্বাস করে করে যদি এই মাদ্রাসার ভিতরে আপনারা দাখিল হইতে পারেন, আমি বলে দিয়েছি এক রাতের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে সমস্যার সমাধান করে দিতে পারেন। সেই জন্য বাবাজি ভালো করে শুনে রাখেন রে বাবা, আল্লাহর নবী বলে দিয়েছে এইবার মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, সমস্যার সম্মুখে দেখা গেছে, একবার এই জলসায় এই মাদ্রাসার কথা মনে করে বলবা, আল্লাহ গো আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, 10,000 টাকা আমি ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, আল্লাহ বলছে সমস্যার কথা সম্মুখে পড়েছিলাম, আজকে টাকা টাকা থাকবে কোন দিন ধরে আবার